শুরু করার আগে ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকন অন করতে ভুলবেন না। এপিসোড শুরুতে আমরা দেখি ম্যাট জেইনের সামনে দাঁড়িয়ে রান্না করছে। ম্যাট চেষ্টা করছে জেইনকে রান্না শেখাতে, কিন্তু বিষয়টা জেইনের জন্য একদম নতুন, কারণ জেইনের মা আর বোন সব সময় রান্না করত, আর জেইন শুধু খাবারের স্বাদ নিত। ম্যাট যখন জেইনকে রান্না শেখাচ্ছিল তখন হঠাৎ ম্যাটের চোখে পানি চলে আসে। জেইন সেটা দেখে ভাবে ম্যাট হয়তো খুশির কান্না করছে, কিন্তু ম্যাট হেসে বলে এটা আসলে পেঁয়াজ কাটার জন্য চোখে পানি এসেছে। ঠিক তখনই জেইনের পোষা বিড়ালটি এসে জেইনের পিছন পিছনে হাঁটতে শুরু করে। জেইন বনের ভেতর দিয়ে হাঁটতে থাকে, যেন কিছু একটা তাকে টানছে। একসময় জেইন ক্লান্ত হয়ে বসে বিশ্রাম নিতে থাকে। হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে সেলিন এসে জেইনকে ধরে নিয়ে যায়। জেইন কিছু বুঝে ওঠার আগেই সেলিন জেইনকে নিয়ে অন্ধকার বনের গভীরে চলে যায়। সেলিন দ্রুত হাঁটতে থাকে, আর জেইন বারবার জানতে চায় সেলিন তাকে কোথায় নিয়ে যাচ্ছে এবং কেন নিয়ে যাচ্ছে, কিন্তু সেলিন কোনো স্পষ্ট উত্তর দেয় না। সেলিন জেইনকে চুপ থাকতে বলে, যেন কেউ তাদের কথা শুনতে না পারে। জেইন কিছুটা ভয় পায়, কিন্তু জেইন মনে করে সেলিন হয়তো অযথাই ভয় পাচ্ছে। এমনকি জেইন ভাবছিল সেলিন শুধু সময় নষ্ট করছে, এবং জেইন প্রায় সেখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই সেলিন জেইনকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেয়। সেলিন বলে জেইনের যে বিড়ালটি সেটি আগে লুকাসের ছিল। লুকাস ছিল একজন স্টুডেন্ট লিডার, যাকে ভায়োলেট এবং ফ্রান্সিসকো হত্যা করেছিল। সেলিন আরো জানায় শুধু লুকাস না, সামান্থা এমনকি স্কুলের প্রেসিডেন্ট সহ আরো অনেকেই একইভাবে মারা গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই মৃত্যুগুলোর ব্যাপারে কেউ কিছুই জানে না। সেলিন জেইনের দিকে তাকিয়ে থাকে। আর মাত্র কয়েক মিনিট বাকি, তারপর শুরু হবে সেই ভয়ঙ্কর ব্লাডি নাইট। সেলিন জেইনকে বলে আগামীকাল বিকেলে দেখা হলে জেইন সব সত্য জানতে পারবে। এরপর সেলিন হঠাৎ করে জেইনকে ছেড়ে চলে যায়। জেইন দাঁড়িয়ে থাকে আর অবাক হয়। জেইন বুঝতে পারে সেলিন আসলে অনেক কিছু জানে, এবং সেলিন খুবই রহস্যময়। জেইন স্কুলে ফিরে আসে। স্কুলে ফিরে জেইন দেখে চারদিকে উৎসবের প্রস্তুতি চলছে, সবাই আনন্দে ব্যস্ত। এই ভয়ঙ্কর পরিবেশের মধ্যে এমন আনন্দ দেখে জেইন অবাক হয়ে যায়। এই স্কুল তো সব সময় ভয়ঙ্কর আর অন্ধকার, তাহলে আজ এত আনন্দ কেন? এইসব চিন্তার মাঝেই জেইন নিজের মধ্যে একটা পরিবর্তন অনুভব করে। জেইন বুঝতে পারে জেইন ধীরে ধীরে ম্যাটের প্রতি দুর্বল হয়ে পড়েছে। জেইন নিজেই অবাক হয়ে যায়, জেইন কি সত্যি ম্যাটকে ভালোবাসতে শুরু করেছে? জেইন একা বসে এইসব ভাবতে থাকে। তারপর হঠাৎ জেইনের মনে পড়ে জেইনের সেলিনের সাথে আবার দেখা করার কথা ছিল। এই চিন্তা মাথায় নিয়ে জেইন সিদ্ধান্ত নেয় জেইন আবার সেলিনের সাথে দেখা করবে, এবং এখান থেকে শুরু হয় আসল রহস্য। জেইন আবার সেলিনের সাথে দেখা করতে যায়। জেইন সেলিনকে জিজ্ঞেস করে সেলিন কি সত্যি সবকিছু বলতে প্রস্তুত? সেলিন শান্তভাবে বলে হ্যাঁ, এবার সময় এসেছে সব সত্য প্রকাশ করার। সেলিন জেইনকে জানায় এই স্কুলে একটা গোপন ফর্মুলা ছিল, যেটা নিয়ে সবাই পাগল হয়ে গিয়েছিল। এই ফর্মুলা সম্পূর্ণ করতে একটা বিশেষ গোপন উপাদান দরকার ছিল। সবাই অপেক্ষা করছিল ডিরেক্টর সেই ফর্মুলার রেসিপি শেষ করবে, কিন্তু তখন ডিরেক্টর বুঝতে পারে এই ফর্মুলা ভয়ঙ্কর কাজে ব্যবহার হবে। তখন ডিরেক্টর সেটা বন্ধ করে দেয়। এই কারণেই ভায়োলেট এবং ফ্রান্সিসকো ডিরেক্টরকে এরপর ভালদেজ এসে ভায়োলেট এবং ফ্রান্সিসকোর সাথে জোট বাঁধে। ভালদেজ খুঁজছিল সেই গোপন উপাদান যেটা দিয়ে ফর্মুলা সম্পূর্ণ হবে। অনেকে ভাবতো ভালদেজ এটার ক্ষমতার জন্য চায়, কিন্তু সত্যি ছিল ভিন্ন। ভালদেজ আসলে এই ফর্মুলা ব্যবহার করতে চেয়েছিল নিজের স্ত্রীকে হত্যা করার জন্য। ভালদেজের একটি ছেলে ছিল, ফেকার ভালদেজ। ফেকার ভালদেজ ছিল স্কুলের প্রথম দিকের ছাত্রদের একজন। ফেকার ভালদেজ সামান্থার প্রেমে পড়ে। সামান্থা চেয়েছিল এই স্কুলের সহিংসতা বন্ধ হোক। ফেকার ভালদেজ তার বাবার সাথে কথা বলে। কিছু সময়ের জন্য সহিংসতা বন্ধ হয়, কিন্তু সেই শান্তি বেশি দিন টেকে না। ভায়োলেট এবং ফ্রান্সিসকো পুরো ইউনিভার্সিটিকে বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দেয়। তারা এই জায়গাটাকে একদম নরকে পরিণত করে। ঠিক তখনই জেইন বুঝতে পারে কেউ তাদের অনুসরণ করছে। জেইন আর সেলিন চারপাশে তাকিয়ে খুঁজতে শুরু করে কে তাদের পিছু নিয়েছে। সেলিন ভয় পেয়ে যায়। সেলিন বলে এই মানুষটা সব সময় তাদের অনুসরণ করছে। হঠাৎ সেলিন আতঙ্কিত হয়ে চিৎকার করে ওঠে। সেলিন বলে সে জানে না সেই মানুষটা কে, কিন্তু সেলিন খুব ভয় পাচ্ছে। সেলিন বলে যদি তার সাথে কিছু খারাপ হয় তাহলে অ্যাস যেন জানে। সেলিন দুঃখিত, এটা ছিল প্রথমবার সেলিন এতটা ভয় পেয়েছিল। হঠাৎ করে সেলিন দৌড়ে পালিয়ে যায় জেইনকে একা রেখে। জেইন অন্ধকারের বনের মধ্যে একা হয়ে যায়।
চারপাশে শুধু ভয় আর অজানা শব্দ। জেইন সেলিনকে ডাকতে থাকে, কিন্তু সেলিন আর ফিরে আসে না। জেইন কিছু বুঝতে পারে না কি হচ্ছে বা কেন হচ্ছে। জেইন শুধু বনের মধ্যে ঘুরতে থাকে। হঠাৎ সবকিছু অন্ধকার হয়ে যায়। এরপর জেইনের জ্ঞান ফিরে আসে। জেইন দেখে শিক্ষক আলফারেজ জেইনের সামনে দাঁড়িয়ে আছে। আলফারেজ জেইনকে বনের মধ্যে পেয়েছিল, কিন্তু আলফারেজ আর কাউকেই দেখেনি। জেইন চেষ্টা করে মনে করতে কি হয়েছিল, কিন্তু জেইন কিছুই মনে করতে পারে না। জেইন বুঝতে পারে কেউ তাকে আক্রমণ করেছিল, কিন্তু সেই ব্যক্তি কে তা জেইনের মনে নেই। আলফারেজ বলে এখন বাইরে যাওয়া খুবই বিপজ্জনক, কারণ ব্লাডি নাইট শুরু হয়ে গিয়েছে। আর তাই আলফারেজ সিদ্ধান্ত নেয় জেইন আজ রাতে শিক্ষকের বাসায় থাকবে। জেইন খুবই দুঃখিত হয়ে পড়ে, কারণ জেইন এখনো ল্যাবের কাজ বা কোনো রহস্যের সমাধান করতে পারেনি। আলফারেজ জেইনকে শান্ত করে এবং বলে সবকিছুই সময় লাগবে, এখন জেইনের বিশ্রাম নেওয়া উচিত। রাত কেটে যায়। জেইন সবকিছু নিয়ে ভাবতে থাকে, আর জেইন পুরো ঘটনাগুলোতে বিভ্রান্ত হয়ে পড়ে। পরের দিনের জন্য অপেক্ষা শুরু হয়। পরের দিন জেইন এবং মায়া এবং ভ্যানের সাথে উৎসবের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। আজ স্কুলের বড় উদযাপন, সবাই ব্যস্ত। ডেভ, জেরম এবং ম্যাট সবাই প্রস্তুতি নিচ্ছে। সবাই জেইনকে দেখে অবাক হয়ে যায়। আজ জেইনকে খুবই সুন্দর লাগছে। ম্যাটের বন্ধুরা বুঝতে পারে ম্যাট সত্যিই জেইনকে ভালোবাসে। বন্ধুরা তাকে উৎসাহ দেয় ম্যাট যেন আজ জেইনের কাছে গিয়ে নিজের ভালোবাসার কথা বলে। অবশেষে ম্যাট সাহস করে জেইনের কাছে যায়। ম্যাট জেইনকে বলে জেইনই ম্যাটের জীবনের একমাত্র মানুষ। ম্যাট জেইনকে তার সঙ্গী এবং প্রেমিকা হতে বলে। জেইন কিছুটা অবাক হলেও শেষ পর্যন্ত জেইন রাজি হয়ে যায়। এতে ম্যাট এবং তার বন্ধুরা খুব খুশি হয়ে যায়। এরপর সবাই একসাথে উৎসবের ভেন্যুতে যায়। অন্যদিকে জেইন সেলিনের বন্ধুদের খোঁজ করে, কিন্তু তারা তখন সেখানে নেই। তারা জেইনকে জানায় আজকের রাতে কোনো অস্ত্র বা সহিংসতা হবে না, সবাই শান্তভাবে উদযাপন করবে। আমরা দেখি লুনেল ভেন্যুতে সবকিছু সাজাচ্ছে, সবাইকে একসাথে ছবি তুলতে বলে এবং সবাই ছবি তুলে। ফ্যান মনে করে আজকের রাত শান্ত থাকা উচিত। ম্যাট খুব নার্ভাস হয়ে পড়ে। জেইন বুঝতে পারে ম্যাটের ভেতরে কিছুটা চলছে। এরপর অনুষ্ঠান শুরু হয়। মিডিয়া এসে যায় এবং পুরো পরিবেশ আরো জমে ওঠে। ম্যাট কিছু প্রস্তুতি নিতে আলাদা হয়ে যায়। পুরো দল জানে ম্যাট কিছু বিশেষ করতে যাচ্ছে, শুধু জেইনই জানে না। পারফরমেন্স শুরু হয়। রাফায়েল, এলিয়াস, লুক, জেসং এবং রি সবাই জোড়া হিসেবে পারফর্ম করছে, কিন্তু ম্যাট একাই মঞ্চে। সবাই ম্যাটকে চিয়ার করে। ম্যাট আত্মবিশ্বাসের সাথে জেইনের দিকে এগিয়ে আসে। ঠিক তখনই এস সামনে এসে দাঁড়ায়। এস জেইনকে ম্যাটের দিকে তাকাতে দেয় না। এস জেইনের সামনে দাঁড়িয়ে থাকে যাতে জেইন শুধু এসকেই দেখতে পায়। এস জেইনকে বলে জেইন শুধু এসের দিকেই তাকাবে। ম্যাট জানায় ম্যাটের একজন সঙ্গী ছিল, কিন্তু সে শেষ মুহূর্তে সরে গেছে। তখন ম্যাট জেইনকে তার সঙ্গী হিসেবে মঞ্চে আসতে বলে। জেইন সাহস করে ম্যাটের পাশে দাঁড়ায়। সবাই তাদের জন্য হাততালি দেয়, কিন্তু এস এতে খুবই বিরক্ত হয়ে যায়। এস সহ্য করতে পারে না জেইন অন্য কারোর সাথে আছে। এস রাগে মঞ্চ ছেড়ে চলে যায়। এরপর শুরু হয় কাপল কম্পিটিশন। সবাই অপেক্ষা করছিল কে জিতবে। জেইন ঘোষণা করে ফার্টিজ এই বছরের বিজয়ী। সবাই অবাক হয়ে যায়, কিন্তু তারপর ফার্টিজকে অভিনন্দন জানায়। ঠিক তখনই এস ফিরে আসে। এস বলে এই সিদ্ধান্ত ভুল। এস ঘোষণা করে লেডি অফ দ্য ইয়ার হওয়া উচিত জেইন। এস রেগে মাইক্রোফোন ছুঁড়ে ফেলে এবং সেখান থেকে চলে যায়। সবাই হতবাক হয়ে যায়। জেইন একা হয়ে যায়। জেইন ধীরে ধীরে অন্ধকার জায়গার দিকে হাঁটতে থাকে। জেইন বুঝতে পারে না জেইন কি করছে। হঠাৎ এস আবার জেইনের সামনে আসে। এস জেইনকে বলে এস জেইনকে রক্ষা করতে চায়। এস স্বীকার করে এস জেইনকে ভালোবাসে। এস জেইনকে নরকীয় জায়গা থেকে বের করে নিতে চায়। এস জেইনের জন্য সবকিছু করতে প্রস্তুত। এস জেইনের কাছে এগিয়ে আসে এবং এস জেইনকে চুমু দিতে যায়। ঠিক তখনই একটি ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। সবাই সেই দিকে দৌড়ে যায়। তারা গিয়ে দেখে স্যাম মাটিতে পড়ে আছে। ব্ল্যাক ব্লাড গ্যাং স্যামকে হত্যা করেছে। জেইন খুবই ভেঙে পড়ে। জেইন কাঁদতে থাকে। জেইন বিশ্বাসই করতে পারে না যে কি হয়েছে। এইভাবে শেষ হয় আজকের পর্ব। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকন অন করতে ভুলবেন না। পরবর্তী পর্বের জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।